হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহার বা ভজনী ঠেকা। গানেতে, ভজনে, কীর্তনে বাজালে অত্যন্ত মজাদার, অত্যন্ত আনন্দদায়ক। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব কাহার বা ভজনী ঠেকা, তার সাথে একটা পিকআপ। তাহলে কি হবে? সম্পূর্ণ হয়ে যাবে। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব কাহার বা ভজনী ঠেকা। বহু বহু গানেতে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বাজাইতে পারবেন। মন্ত্র অত্যন্ত সহজ সরল, শিখতে 5 মিনিট সময় লাগবে। তাহলে বন্ধু আসুন, মন্ত্রটি লেখা আছে যাচ্ছে। কি লেখা আছে? ধিন তিতা, তারপরে তিকি তিতা, দ্বিতীয় লাইন তিকি তিতা, তারপরে তিকি ধিনা, ধিনা বা ধানা, এইরকমও বাজাইতে পারবেন। তাহলে বন্ধু আসুন, ধিন তিতা তিকি তিতা তিকি তিতা তিকি ধিনা বা ধানা, এইরকম। তাহলে বন্ধু ধ্যান পূর্বক শুনুন। এই যে মন্ত্র দেখছেন তো? হ্যাঁ, এই মন্ত্রের ভিতরে যতগুলো ধিন আছে এবং যতগুলো তা আছে, এই দুটো শব্দতে দুটো হাত বাজবে। কেমন? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। এইটা কি হবে? ধিন। আর তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? এই যে মন্ত্র আপনি শিখবেন বা দেখছেন, পড়ছেন, এই মন্ত্রের ভিতরে দুটো শব্দ দুটো হাতে বাজবে। তার নাম কি? ধিন আর তা। তাহলে বন্ধু এইবার আসুন মন্ত্রটি শিখব। প্রথম লাইন ধিন তিতা তিকি তিতা। তাহলে আগে বুঝিয়ে দিয়েছিলাম, এই মন্ত্রতে যতগুলো তা, যতগুলো ধিন দুটো হাতে বাজবে। আরেকবার বলে দিচ্ছি, ধিন আর তা এই দুটো হাত বাজাইতে গেলে কেমন করে বাজাবেন? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে ধিন ধিন ধিন, এটা ধিন হবে। আর তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে তা 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 হলো। এইবার আসুন মন্ত্র শিখব। প্রথম লাইন, প্রথম স্টেপ, ধিন তিতা। তাহলে ধিন, ইয়ার পরে তিতা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে বাজালে তি হবে, তি। তাহলে ধিন তিতা হলো। ইয়ার পরে তিকি তিতা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি আর কি, এই 3টে আঙ্গুলি এই জায়গায় এইরকম বাজালে কি হবে? তাহলে তি কি, তারপরে তিতা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি তা। যেহেতু আমি বলে দিয়েছিলাম ধিন আর তাতে দুটো হাতে বাজবে। তাহলে বন্ধু এই ছিল প্রথম লাইন। কি ছিল? আসুন বাজিয়ে দেখাচ্ছি। ধিন তি তা, তি কি তি তা হলো। ইয়ার পরে দ্বিতীয় লাইন তি কি তি তা, তারপরে তি গি ধিনা, তি আর গি এই জায়গায় হবে, এই জায়গাও হবে। এই জায়গায় বাজালে পরিষ্কার ভাবে গি হবে। এইরকম বাজাবেন। তাহলে তি গি ধিনা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা ঘি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না।
বন্ধু যখন ভিডিও দেখছেন এইগুলোও দেখবেন কোন জায়গায় কেমন করে বাজছে, কোথায় চেপে বাজাইতে হচ্ছে, কোথায় দুটো হাত বাজাইতে হচ্ছে, কোথায় কতটা আঙ্গুলি বাজাইতে হচ্ছে, কোন শব্দ বাম দিকে কোন শব্দ ডান দিকে, এগুলো ভালো করে না বুঝলে মন্ত্র বাজানো যায় না। হ্যাঁ, তাহলে বন্ধু এই মন্ত্র বাড়িতে বসে কেমন করে অভ্যাস করবেন, আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। তিন তি তা তি 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 তা তি 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 তা তি গি ধি না। এই যে লাস্টে ধিনা, এই ধিনাও বাজাইতে পারেন, ধানাও বাজাইতে পারেন। যদি ধা হয় একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে, আর যদি ধি হয় তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। এই শব্দটা কোথায় বাজাবেন? মন্ত্রের লাস্ট যেটা লেখা আছে তিগি ধিনা, না হলে তিগি ধানা, যেমন সুবিধা তেমন বাজাইতে পারবেন। তাহলে বন্ধু এই মন্ত্র যখন গানেতে বাজাবেন শুনতে কেমন? এই মন্ত্র মধ্যম গতি থেকে শুরু হয়। মধ্যম গতি বাংলা ভাষাতে ডবল। মধ্যম গতি থেকে শুরু হবে, দ্রুত গতি পর্যন্ত আপনি বাজাইতে পারবেন। তাহলে মধ্যম গতি শুরু হলে গানেতে শুনতে কেমন লাগে গানটি গাইয়ে বাজিয়ে দেখাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমি বলেছিলাম এটা মধ্যম গতি শুরু হবে, আর যদি এটা মধ্যম স্ট্যান্ডার্ড বা দ্রুত গতি হয়ে যায় শুনতে কেমন লাগে? একটু ডবল তার ডবল তার ডবল এরকম বাজিয়ে যাবে। কেমন? এরকম হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এরকম তার ডবল হয়ে যাবে হে হরে কৃষ্ণ, এরকম। যত অভ্যাস করবেন তত ভালো লাগবে। হ্যাঁ, তাহলে বন্ধু ইয়ার পিকআপ কি? পিকআপ বড় সিম্পল। মন্ত্রটি লেখা আসে যাচ্ছে তাতিটি তাতিটি তা। তাহলে তাতিটি তাতিটি তা, এই মন্ত্রতে যে মন্ত্র দেখছেন তো, এই মন্ত্রতে যতগুলো তা আছে দুটো হাতে বাজবে। কেমন করে বাজবে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে, তাহলে এটা তা তা। আর ইয়ার পরে কতটা ছিল? তিটি, তারপরে তা তিটি। তাহলে তিটি কেমন বাজাবেন? একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে তি, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তাহলে কি হলো? তা তি টি। খেয়াল করবেন এই যে মন্ত্র, এই মন্ত্রতে যতগুলো তা আছে দুটো হাতে বাজবে। তাহলে তা তি টি তা তি টি তা, এই হলো পিকআপ। তাহলে এইবার আসুন এই ভজনী ঠেকা তার সাথে পিকআপ একসাথে বাজালে শুনতে কেমন লাগে? আসুন। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। এই দরকার
করলে এই পিকঅপ একবার বাজাইতে পারেন, দুইবার বাজাইতে পারেন। হ্যাঁ, একবার মানে তাতিটি তাতিটি তা, এই, আর দুইবার মানে এই মন্ত্রটা দুইবার বাজিয়ে দেবেন, তাতিটি তাতিটি তা, তাতিটি তাতিটি তা, ধিতি তা কিতি তা কিতি তা কি ধানা, এইরকম। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রীখোল পাঠ। এই ছোট ছোট মন্ত্রগুলো শিখে যান। প্রথমে শিখে গানেতে বাজান, যখন বাজাইতে শুরু করবেন ভগবানের কৃপা হবে, আর বহুগুলো জ্ঞান ভগবানের কৃপায় আপনি পেয়ে যাবেন। আগে শুরু করুন, আগে শিখুন ছোট মন্ত্র, কিন্তু শিখে ভগবানের সেবা করুন, নিশ্চয় ভগবান আনন্দ পাবে। আর যখন ভগবান আনন্দ পাবে, সর্বজ্ঞান তার কাছে আছে, সে আপনাকে কিছুটা জ্ঞান দিয়ে দিবে। তাহলে কি হবে? আপনি রকেট হয়ে যাবেন। এখন আপনি বাজনাটা শিখছেন, হয়তো দেখা গেল ঘোড়া গাড়ি বা একটা বস ট্রাক ধীরে ধীরে চলছে, আর যখন ভগবত কৃপা হয়ে যাবে তখন টোটাল রকেট, তখন সারা সংসারে সব গানেতে বাজাইতে পারবেন। তাহলে বন্ধু, যদি কোনো অসুবিধা হচ্ছে, শিখতে পারছেন না, ভিডিওটি বহুবার দেখবেন, তবুও হচ্ছে না, ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার কাছে শ্রীখোল পাঠ শিখবেন, বাড়িতে বসে শিখতে পারবেন। কেমন করে? অনলাইন ক্লাসে জয়েন করুন। কেমন করে? উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন, না হলে কল করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।